নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিম ফ্রস্টিং করা কেক কিন্তু সকলে খুব একটা পছন্দ করেন না, আমিও তাদের মধ্যে একজন। ক্রিম ছাড়া এই টি টাইম কেকগুলো খেতে ভীষণ ভালোবাসি, তাই এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতেও বেশ লাগে। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে খুব ইজিলি। আর সবথেকে বড় কথা, পুরো মিক্সচারটাই হবে মিক্সচার গ্রাইন্ডারে, মানে ব্লেন্ডারে, কোনো রকমের হ্যান্ড বিটারের প্রয়োজনই নেই। চলুন শুরু করি। আমি অলরেডি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রত্যেকটার পরিমাপ মেজারমেন্টগুলো লেখা থাকবে। আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার পরিমাপ দিয়ে দেবো, আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন। এখন একটা স্মুথ পেস্ট করে নিতে হবে ব্লেন্ডারে, যাতে চিনিটা একদম মেল্ট হয়ে যায় আর ডিমটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। আমি এখানে একটুখানি ইয়েলো ফুড কালার দিয়েছিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, ব্যাপারটা সম্পূর্ণই অপশনাল। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এতে করে বেশ একটা এয়ারি ভাব সৃষ্টি হয় এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটা হট মিল্ক কেক অর্থাৎ একদম গরম দুধের কেক বলা যায়। এই হট মিল্কটা দেওয়ার ফলে এটা খুব বেশি সফট হয়। অনেকেই আপনারা যারা পাউন্ড কেক বানাতে পারেন তারা হয়তো ভাবেন যে পাউন্ড কেকের মধ্যে কোনো লিকুইড দিলে, সেটা মিল্ক হোক বা ওয়াটার, এটা অনেক বেশি শক্ত হয়ে যায় বা ড্রাই হয়ে যায় বা অনেক রকমের প্রবলেম হতে পারে। তবে তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনারাও নিরাশ হবেন না। আমিও এটা প্রথমবার বাড়িতে আজকে বানালাম, আমার তো দুর্দান্ত লেগেছে এবং আমার বাড়ির প্রত্যেকটা মানুষের খুব ভালো লেগেছে। খুব এক কথায় বলতে গেলে ভীষণ পারফেক্ট একটা টি টাইম কেক ছিল এটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা লোফ প্যান নিয়েছি 10 ইঞ্চি সাইজের। আপনারা নর্মাল যে কেক মোল্ড হয় অথবা ঘরের যে সমস্ত বাটি থাকে তাতেও করতে পারেন। কেকটা বেক করে নিয়েছি, কেকটা ঠান্ডা করে তবেই ডিমোল্ড করব। তবে ডিমোল্ড করতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, একটু অতিরিক্ত তাড়াহুড়ো করে হালকা গরম কেকটাকেই ডিমোল্ড করতে গিয়ে কেকটা নিচ থেকে একটু ভেঙে গিয়েছিল এবং সেই ভাঙা অংশটা মোল্ডের ভেতরেই রয়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমার বাড়ির জন্য কেক ছিল, তাই খুব একটা সমস্যায় পড়তে হয়নি। তবে আপনারা সাবধানে কাজটা করবেন। এই ছিল আমাদের আজকের রেসিপিটা। কেকটা কতটা সফট হয়েছে আর কতটা যে দুর্দান্ত খেতে হয়েছে আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার বাড়িতে দয়া করে আপনারা ট্রাই করে দেখবেন, যেহেতু কোনো রকমের কোনো এক্সট্রা জিনিস লাগে না, কোনো রকমের আলাদা করে ইনস্ট্রুমেন্ট লাগে না। আপনারা প্রত্যেকেই এটা বাড়িতে বানাতে পারবেন, যারা প্রফেশনালি কেক বানান অথবা যারা কেক বানাতে অতটা পটু না, প্রত্যেকেই এটা ট্রাই করতে পারেন। আমি আশা করব আপনাদের প্রত্যেকের এটা ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ট্রাই করলে সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকবার আপনাদের ভালোবাসাগুলো আমাদেরকে সামনে এগিয়ে যেতে আরও অনেক সাহায্য করে। আপনারা ভালোবাসা দিলেই কিন্তু আমাদের পরিবারটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি রেগুলারলি দেখি, পড়ি এবং প্রত্যেককে আমি রিপ্লাই করার চেষ্টা করি এবং করিও। আপনারা অনেকেই আমার কাছে অনেক রকমের রেসিপি দেখতে চেয়েছেন, আমি সেগুলো প্রত্যেকটা এক এক করে অবশ্যই ট্রাই করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে স্লাইস করে কিন্তু সেলও করতে পারেন, বাড়ির জন্য বানালে তো কোনো কথাই নেই। আমি কথা দিচ্ছি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে 1 কাপ চায়ের সাথে পুরোটা শেষ হয়ে যাবে। না হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের রেসিপিটা, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরবর্তী দিন খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।